পর্দার ডান পাশে যে ব্যক্তিত্বপূর্ণ লোককে আমরা দেখতে পাচ্ছি উনি নীলাদ্রি মুখার্জি। আর ঠিক ওনার পাশে যে ভদ্রমহিলা আছেন উনি মিসেস নীলাঞ্জনা মুখার্জি। দুঃখিত, এইমাত্র উনি আর মিসেস নেই, মিস নীলাঞ্জনা চক্রবর্তী। আজ 14ই ফেব্রুয়ারি 2016 এদের ডিভোর্স হলো, যদিও সেটা মিউচুয়াল। আসলে কিছু কিছু মানুষের জীবনটাই একটা ছোট গল্প। বলতে খারাপ লাগলেও আমি বাধ্য, শুরু না হতেই এই গল্পের সমাপ্তি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলছিলাম যে আজকে হোম ডেলিভারিটা দিতে হবে না। না, নো কমপ্লেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি আজকে বাড়িতে খাবারের ব্যবস্থাটা হয়েছে অ্যাকচুয়ালি। তো সেই জন্যই লাগবে না। কেমন? হ্যাঁ, 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 ডেফিনিটলি, শিওর, শিওর। থ্যাংক ইউ। তোমার মা ফোন করেছে? পরে ফোন করতে বলো। হ্যাঁ? পরে ফোন করতে বলো। দাও দাও দাও। নমস্কার। কি অ্যাকচুয়ালি ব্যাপার আমি খুব বলুন? প্রবলেমে পড়ে গেছি। মানে আমার অন দ্য রোডে আমার গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছে। আপনাদের এই আশেপাশে কোনো মেকানিক্যাল কেউ মিস্ত্রি আছে কি? হ্যাঁ, এখানেই তো কাছে একটা ইয়ে আছে, গ্যারেজ আছে। খুব ভালো। ওনাকে পাওয়া যাবে কি? এখন তো খোলা নেই। অ্যাকচুয়ালি অনেক দূর থেকে আসছি আর যাবো অনেক দূর। একা থাকলে সেরকম কোনো প্রবলেম ছিল না, সাথে আমার ওয়াইফ রয়েছে তো। ওহহো! এত রাতে কি করব? না অ্যাকচুয়ালি কি যদি দেখুন, মানে মেকানিক তো খুব প্রবলেম, মানে অনেক রাত তো হয়ে গেছে। কি হয়েছে? অ্যাকচুয়ালি উনি আর ওনার ওয়াইফ আসছিলেন, তো গাড়িটা হঠাৎ ব্রেকডাউন হয়ে যায়। হুম। তো এখন এত রাত তো অনেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একা থাকলে কোনো প্রবলেম হতো না, সাথী মিন্স আমার ওয়াইফ আমার সাথে রয়েছে তো। ওকে নিয়ে বাইরে থাকাটা কি করব, মাথায় কোনো কাজ করছে না। সেটা তো সমস্যা। আপনারা একটা কাজ করুন না, আজকে রাতটা আমাদের বাড়িতেই থেকে যান। হ্যাঁ? না, না, আপনাদের যদি কোনো ডিস্টার্ব হয়। না, মানে ডিস্টারবেন্সে কি আছে, মানে থাকলে থাকতেই পারেন। নমস্কার, আমি মেঘন সান্যাল। আমার গড়িয়াতে 4টে ফলের ব্যবসা আছে। ও আচ্ছা, আচ্ছা। বসিরহাটে 3টে মাছের আড়ত। ও আর তো আচ্ছা। হ্যাঁ, বুঝতে আমার পেরেছি বুঝতে পেরেছি। আপনি মেঘন সান্যাল, হ্যাঁ। আমি নীলাঞ্জনা, ও নীলাদ্রি, আমার হাজব্যান্ড। ও সাথী হ্যাঁ, সাথী। নিয়ে আসুন। ও, সাথী নিয়ে আসতে হবে। হ্যাঁ। একদম ভুলেই গেছিলাম। ও হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বলুন তো এই দাবা কে আবিষ্কার করেছিল? হুম। এই দাবা কে আবিষ্কার করেছিল? আপনার চাল। হ্যাঁ, হ্যাঁ, জানেন না? আমিও জানি না।
না না, জানি না বললে তো হবে না। মাস তিনেক বিয়ে হলো, কিছু তো একটা। যা, কি যে বলো না। আপনারা কতদিন হলো বিয়ে করেছেন? তা অনেক দিন হবে। তাও 3 মাস তো হবেই। 3 মাস? তোমাদেরও তো 6 বছর হয়েছে। ওটা দাও তো। তা আপনাদের আমার রিসেন্টলি, ভেরি রিসেন্ট। তাও কতদিন? 6 বছর 3 মাস 3 দিন পর নৌকা ডুবলো। হ্যাঁ, সে কি 6 বছর 3 মাসের থেকে কম? না, ব্যাপারটা হচ্ছে কি, 3 মাসটা আপনার কাছে এতটা যখন বড়, তখন 6 বছর আর এমন কি, তাই না? হুম, তা হলেও হুম, হতে পারে। বলছিলাম যে দিদি, হুম। আমার দাদা একজন বড় গাইনোকোলজিস্ট। যদি বলো লাভ তো। নেই। মন্ত্রী, হ্যাঁ, আপনার মন্ত্রী সামলান। আপনার মন্ত্রী ঘোড়ায় খেলো। চলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, না, হ্যাঁ। আচ্ছা, আপনার মাথায় বুদ্ধিটা কে দিল যে দাবা কে আবিষ্কার করলো? মানে প্রশ্নটা আমায় জিজ্ঞেস করলেন। না মানে খেলাটা খুব বুদ্ধিমানের খেলা তো। তাহলে ডেফিনেটলি কোনো মেয়ে আবিষ্কার করেছে। আপনি যা বলেছেন ভালো, মেয়েদের মাথা ছাড়া শয়তানি বুদ্ধিগুলো আসে না। ও ও, 6 বছর পরেও এত প্রেম। আহ, আমারটা যদি বুঝতো। এতে আবার বোঝার কি আছে? বলেছো নিয়ে যাব। কোথায়? হুলুলুলু, হু- ওই হুলুলুলু। ও, হনুলুলু। আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ বসুন 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 বসুন। ম্যাম, প্লিজ। থ্যাংক ইউ। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো যাই হোক, তারপরে কি হলো? তারপর আবার কি? বড় লোকের একমাত্র মেয়ে, হুম, যার তার সাথে তার বিয়ে দেওয়া যায় না। প্রথমে মেনে নেয়নি, তো পরে তো মেনে নিয়েছে। তাতে কি হয়েছে? প্রথমে ওনার বাপের ব্রেকডাউন, হুম। তারপরে আমার গাড়ির। সেকেন্ড হ্যান্ড গাড়ির ওই রকমই ব্রেকডাউন হয়। এই সবসময় ভুলভাল কথা বলো না তো। হ্যাঁ সাথী, ওরকম ভুল বলতে নেই। দিদি তুমিও। ছেলেরা কি কোনো ভুল করতে পারে? সব ভুল করার দায়িত্ব তো আমরা মেয়েরাই নিয়েছি। এটা মনে হয় একটু বেশি ওভার রিয়াক্ট হয়ে গেল। হ্যাঁ, না, বলছিলাম যে আমার মনে হয় এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয়।
আর কিছু দেব আপনাকে? হ্যাঁ, একটা মাছ। একটা মাছ আমারও পেলে ভালো হয়। একটু পাস করে দেবেন? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। উ কি হলো? আরশোলা? হুম? আরশোলা? আসলো নাকি? কেন বেগুন স্প্রে? নেই। কেন ওই দোকানে যাওয়া হলো যে? আচ্ছা কাছে ভুল হয়, মানুষেরই ভুল হয়। ওয়েল, তাহলে আপনারা খান, আমি উঠছি। হুম? তো ওকে, আপনারা তাহলে রেস্ট নিন। হ্যাঁ। কাল সকালেই দেখা হবে। আর হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, হুম। রেস্ট নিন। ওকে, গুড নাইট। ওকে, গুড নাইট। রেস্ট নিন। Okay. থ্যাংক ইউ। ইটস ওকে। দিয়ে দিচ্ছি। ও, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি। বলছি, গান ছাড়া কি প্রেম হয় না? ধ্যাত, কি হলো? এটা অন্যের বাড়ি, একটারও তো বিরাম নেই। তাতে কি হয়েছে? বউটা তো আমার না। সরো তো এখান থেকে। ওরম করে দূরে ঠেলে দাও কেন? ছাড়ো না, সবাই শুনতে পাবে তো। শুনুক না, শুনে ইন্সপায়ার্ড হবে। বোঝো না কেন, সারাটা দিন তো ঠান্ডা লাগার ধাত আছে, সেটা মনে রাখলে ভালো হয়। একটা রাতের তো ব্যাপার, অসুবিধা হলেও মানিয়ে নেওয়া উচিত। খাটেই শোয়া যাক।
যাক, ভালো ভালো সব কিছু মিটে গেল। আপনি আমাকে কিভাবে যে হেল্প করেছেন সেটা ভাষায় প্রকাশ করানো হ্যাঁ, যায় না। এইভাবে বলবেন। দেখুন, একটা মানুষই তো একটা মানুষের কাজে আসে না? আচ্ছা আচ্ছা, কি বলেন? সেটা ঠিক আছে। সব থেকে বড় কথা যেটা বলার, আপনারা দুজন আমার বসিরহাটের বাংলাতে অবশ্যই আসছেন, এবং একটা ডিনার পার্টি সেদিন। আপনাদের হ্যাঁ, দুজনকে নিশ্চয়ই, একটু নিশ্চয়ই। কষ্ট করে টাইম একদম। বের করে আসতে সময় হবে। পেলে নিশ্চয়ই আসবো। আর আসলে কাজে কর্মে বাইরে ফেরে থাকতে হয়। তবুও আপনাদের দুজনকে একটু সময় করে অবশ্যই আসতে হবে। থ্যাংক ইউ। নাইটের ডিনার বাড়িতে আবার 4 জন একসাথে হয়ে যাবো, অসুবিধা নেই। হ্যাঁ, সে তো ঠিকই। আমাদের ওখানে ভেরি চিংড়ি মাছ আর গলদা চিংড়ি একদম আসছেন হ্যাঁ, 100%। নিশ্চয়ই, কিন্তু সময় পেলে একদিন নিশ্চয়ই যাবো। তৈরি হয়ে আসবেন দুজনকে, আবারও বলছি, রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা আসবেন। ওকে, আসি। ও, আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। আচ্ছা, সাবধানে চলো। যাবেন। হ্যাঁ, সাবধানে। হ্যালো। হ্যাঁ মা, আর কিছুক্ষণ পরেই বেরোবো, বাস লেট আছে, পৌঁছে ফোন করছি। রাখছি। বেরোতে হবে। ওকে। হ্যাঁ মা, বলো। যাচ্ছি না। যাবো না মানে যাবো না। পরের মাসে আমি আর নীলাদ্রি একসাথে আসছি। হ্যাঁ, রাখছি। ও নীলা, নীলা, শুনবে তো?